আজকে আমাদের রিক্সা যায়নি, ক্রিস আর আমি হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। ক্রিসকে কি খায় কুকুচু কত জ্যাকেট পরে দিলে হ্যাঁ আবার গরম হয় তো তখন। চলে ওটা এ করে দিচ্ছি জামাটা। চলো ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো ক্রিসকে স্কুলে দিয়ে বাড়ি ফিরেই রান্নার দিকে চলে এসেছি। আর বাড়ি ফেরার পথে আজকে তো অনেক কিছু বাজার করে এসেছি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আর এখন নিরামিষ চলছে, তাই অনেকগুলো পদও রান্না করতে হবে। আমাদের জন্য নিরামিষ কয়েকটা রান্না করব, আর বাবা মা ক্রিসের জন্য আমিষ রান্না করব। এখানে আমাদের জন্য ডাল বানাচ্ছি। অবশ্য ডালটা সকলেই খায়। একদিকে ডাল বসিয়েছি, আর একদিকে একটা কড়াইয়ের মধ্যে সব সবজি চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। মানে সবজির ঘন্টটা করে রাখবো, এবেলা একটুখানি খাওয়া হবে ভাতের সাথে, আর বাকিটা রাত্রিবেলা রুটির সাথে খাওয়া হবে। আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডালটা নামিয়ে রাখবো। নিরামিষ খেতে খুব একটা খারাপ লাগে না, তবে হ্যাঁ একটা না অনেক দিন নিরামিষ খেতে একটুখানি অসুবিধা হয়, কারণ আমরা সেইভাবে তো অভ্যস্ত নই ছোটোবেলা থেকে যে এই খেয়েই থাকবো। আমরা তো ধরুন মাছ মাংস এইভাবেই খেয়ে অভ্যস্ত, তাই একটুখানি প্রত্যেক দিন খেতে খেতে আর ভালো লাগছে না। তো কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে কয়েকটা দিন, কিছু তো করার নেই। আর বেশ কয়েকদিন বাকি নেই, কয়েকটা দিন পরেই আমাদের কাজ আছে, সেখানে আবার যাব। তো চলুন এইদিকে রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি। এখন এইদিকে ফুলকপি ভেজে নিয়েছি, ফুলকপি দিয়ে মুগের ডাল বানাবো। সবজি ডাল পুরো করছি না, অন্যদিন আমি একটু কাজু কিশমিশ এর সাথে বিনস দিই, গাজর দিই, আজকে শুধু ফুলকপি দিয়েই বানিয়ে নেব। আর এখন তো ফুলকপিটা খুব পাওয়া যাচ্ছে। ক্রিসকে স্কুল থেকে দেওয়ার পথে রাস্তায় এক জায়গায় শুধুই ফুলকপি বিক্রি হয় অনেক, সেখান থেকে মাঝে মধ্যে দুটো করে কিনে নিয়ে আসি। সপ্তাহে প্রায় দুদিন হয়ে যায়। শীতের সময় সবজির তো অনেক রকম ভ্যারাইটি থাকে, তাই এটা না খেলে ওটা খাওয়া যায়। ধরুন ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং, তার সাথে রয়েছে গাজর, বিনস সব কিছু। কিন্তু গরমকালে কুমড়ো আর পটল ছাড়া কিছুই পাওয়া যায় না। আমরা 5 জন মানুষ, কিন্তু 5 রকম রান্না করতে হয়, কারণ এ ওটা খায় না, সে ওটা খায় না। অসুবিধা ক্রিসের খুব একটা হয় না, ও ডাল ভাত খেতে কিন্তু ভালোবাসে, কিন্তু প্রত্যেক দিন আবার ওকে ডাল দেওয়া যায় না। ওর সাথে তো ওর মাছের কিছু একটা চাই। বাবা মা বড়, তাই বাবা মা তো কোনো অসহ্যের কোনো কাজ করবে না, তাই বাবা মা আর পালছে না। তাদের সাথে ক্রিসকেও আমি কিছু আর করাচ্ছি না। ও তো ছোটো, ওর কী মানবে, ও তো সবসময় ঠেকিয়েও দেয়, সব কিছু খেয়েই ফেলে। আমাদের কাজটাও পড়েছে উইকডেতে, তাই খুবই অসুবিধা। মানে সবারই অফিস রয়েছে, স্কুল রয়েছে, সেই সব কিছু সামলে তবেই যেতে হবে। বাবা এখান থেকে কোর্ট করবে, বাবা সেখানে যাবে না, মা ওই 3টে দিন সেখানেই কাটাবে। ক্রিসকে স্কুল থেকে নিয়ে আমরা সেখানে যাব, আবার সেখানে কাজ মিটে গেলে ওর পাপা আবার অফিসও করবে। 3টে দিন পর পর তো ছুটি করতে পারে না। তো যাই হোক চলুন, এখানে আপনাদেরকে একটা পনিরের ভালো রেসিপি দেখিয়ে দিই। আজকে পনির ভাপা বানাবো, সেই কারণে আগে থেকে পনিরগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ঠান্ডা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, হলুদ আর অল্প লবণ। তারপর অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, ওই 1 থেকে 2 মিনিটের মতন। অন্যদিকে আরেকটা জায়গায় আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাজু, আর কাজু না চাইলে কেউ কিন্তু এখানে নারকেল কুড়োও দিতে পারো। আমি নারকেলটা ছিল না বলে কাজুই দিয়েছি। আর দিয়ে দিয়েছি টক দই, ওই 2 থেকে 3 চামচের মতো। ভালো করে ওইটাকে আমি বেটে নিয়েছি, আমি শিলবাটাতেই বেটেছি। তারপর ওর মধ্যে এই পনিরটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে অনেকটা একটু তেল দিয়ে দেব, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে জলের মধ্যে এটা বসিয়ে একটু ভাপিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি বলছি, এত ভালো টেস্ট হয় যে গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত কখন যে উঠে যাবে বোঝাই যাবে। ও হ্যাঁ, আমি বলতেই ভুলে গেছি, ওর সাথে কিন্তু অল্প একটু চিনি দিতে হবে। অল্প একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়, কারণ এখানে টক দইটা ইউজ হচ্ছে। আজকে ওই এদের মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করে দেবো। একদম প্রপার ঝোল খেতে এখন ভালো লাগে না, ঝিঙে দিয়ে তো একদমই না। শীতকালে ঝিঙের ঝোল কারোরই ভালো লাগে না। শীতকালে তো ওলকপি বা ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। আমি ওই মাছের ঝোল পুরো প্রপার বানাবো না, এতে একটা পেঁয়াজ আর আদা বাটা দিয়ে করব। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়।
ক্রিস খেতে খুব একটা পছন্দ করে না ঝোল, আর এইভাবে যদি বানিয়ে দিই আর এর সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে লাল হয়ে যায়, তখন ওর আবার খেতে ভালো লাগে। ওইদিকে আমার ঝোলটা হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাপাটা। ভাপাটা যখন বসাতে হবে এটা লক্ষ্য রাখতে হবে টিফিন বক্সটা যেন অর্ধেকের বেশি জলে ডুবে থাকে। আজকে আমাদের রিক্সা যায়নি, ক্রিস আর আমি হাঁটি হাঁটি পা করে যাচ্ছি। ক্রিস কি কিনেছো? চিপস কিনেছে। জল টেস্ট হয়ে গেল। আবার 500 পেয়ারা কিনেছি। পেয়ারাটা খুব ভালো লাগে বল। 500 পেয়ারাস? না 500 নয়, 500 গ্রাম। 11:10 দিকে ক্রিসকে নিয়েই বাড়ি ফিরে পড়ি। আর বাড়ি ফিরে ওই 1 ঘন্টা সময় পাই আমি সেলাই করার জন্য। আর সেলাই করতে আমার ভীষণই ভালো লাগে, আর তাই এখন বসে পড়েছি একটা ব্লাউজ নিয়ে। এটা আমার ছদ্দির জন্য একটা ব্লাউজ বানাচ্ছি। ওদের যত পিসগুলো থাকে নিয়ে এসে রেখে দিই, একেবারে বানিয়েই তারপরে দিই। এখন ওই ব্লাউজটাই বানাচ্ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ওই প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি, তাই জন্য সেইগুলোকে জুড়ে নিলাম আর এরকম পাইপিং দিয়েছি আর এইরকম লেস লাগিয়ে দিয়েছি। আর লেস পাইপিং এইসব দিয়ে যদি ব্লাউজগুলোকে করা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তবে সব ব্লাউজে করি না, যেগুলো ওই একটু দামি শাড়ি থাকে তার সাথে করি, কারণ সেগুলো ওই বিয়েবাড়ি অনুষ্ঠানে যখন পরবে, বিশেষ করে রাতের অনুষ্ঠানে, তখন কিন্তু ওই গয়নার সাথে এই কাজগুলো ভালো যায়। কিন্তু এমনি যেসব শাড়ি থাকে বা সিল্ক শাড়ি, সেগুলোতে আমি বেশি আবার কাজ করি না বা বেশি ডিজাইন করি না। সেগুলো সিম্পলের উপর বানাই, দিনের বেলা পরা যায় আর হালকা ডিজাইন রাখি। দেখো বন্ধুরা, ক্রিস আজকে কী খাবার বানাচ্ছে। এখানে বিস্কিট এনেছে, টাইগার বিস্কিট, না হাইড অ্যান্ড সিক বিস্কিট এনেছে, ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছে। আমি এখন একটু কাজ করছি। ইয়ামি নাকি? নিজেই বানাচ্ছে, কী সব এক্সপেরিমেন্ট করছে, নিজেই খাচ্ছে। আর আমি ওকে বলেছি একটু ওয়েট করে যা, আমার কাজ হয়ে গেলে ওটা আবার শেক বানিয়ে দেবো ঠিক করেছি। তবে দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে, গুঁড়ো দুধ যখন দিয়েছো বিস্কিটে। গালে ঢুকিয়ে দিয়েছিস। সবে ঘুম থেকে উঠলো, এখন বাজে ওই 5:20 মতো। আসলে দুপুরবেলা শুতে একটু লেট করেছে। কি করছো? মিক্সার বের করছো? একটু পরে গ্রাইন্ড করবে, আমি দুধটা তখন গরম করে দিই, তারপরে খাবে। দাঁড়া, ও তো এখানে মিক্সি আছে, বের করে নেবে, নিয়ে এখানে নিজেই চালিয়ে নেবে। তো দিবি তাই তো? দে, দিবি না, খাবি। এটা কোকো পাউডার হয়ে গেছে। ওই তো এই টাইগার বিস্কিট আর দুধের গুঁড়ো দুধ দিয়েছিস না? হাইড অ্যান্ড সিক। 1 মিনিট। অনেকটাই বানিয়েছি। ছেড়ে দে, অতটা দিস না, ভালো লাগবে না টেস্টটা। কোকো পাউডার তো। এবার এর মধ্যে মিল্ক গরম করেছি, দিয়ে দেবো গোল আস্তে আস্তে। এইটা নেই। টাইট হয়ে গেছে, না আর একটু দেবো, দেখি। কি মোটা হতেছে। আর দিস না, অত পাউডার দিলে অনেক ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। ওইটাকে কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে। ঠিক আছে, খেয়ে নাও, যাও। না পড়ে যাবি। চলে আয় যা, লাইন দে আবার পিছনে। কেন? কোনটা চালু করবো বলো? ও খুব হুড়োচ্ছে।
তুই সুইম কর। तू भागेगा हम दोनों तेरे को पकड़ेंगे। তো তুই চোর দে। সপ্তাহে প্রত্যেক দিন পার্কে নিয়ে আসতে পারি না, কারণ স্কুলের পড়াগুলো থাকে। উইকডেতে নিয়ে আসলে ওকে পার্কে ঘুরিয়ে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে ওকে পড়াতে বসতে অনেকটা লেট হয়ে যাবে, আর অনেকগুলো পড়া থাকে। তাই উইকডেতে নিয়ে আসি না, ওকে বলেছি এভরি ফ্রাইডে আর স্যাটারডে নিয়ে আসবো। তাই আজকে নিয়ে এসেছিলাম, কারণ কালকে স্কুল ছুটি আছে, পড়ানোর খুব একটা চাপ নেই। তাছাড়াও সন্ধ্যার রান্নাটা করেও এসেছি। তো ক্রিস এখন খেলাধুলা করছে, ও তো খুব একটা রাইড করে না। ক্রিস ছোটাছুটি করতেই বেশি পছন্দ করে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দাঁড়া বলছে জল চাই। কি